হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আমার আরেকটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। এখন করে প্রতিদিনই সকালটা এইভাবেই শুরু হয়, কান্নাকাটি, ঘুম থেকে ওঠা নিয়ে। কারণ এটা হওয়াটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়। কারণ যেহেতু ওর স্কুলটা সবে স্টার্ট হয়েছে, ওর এটা প্র্যাকটিস হতে হয়তো একটু সময় লাগবে। তাই প্রতিদিনই একটু ঘুম থেকে ওঠাটা প্রবলেম হয়ে যায়। আর অনেকটাই মর্নিংয়ে যেহেতু ওর স্কুল, তাই জন্য একটু সমস্যা হচ্ছে। কিন্তু একবার ঘুম থেকে উঠে যাওয়ার পর তাকে ব্রাশটা করানোর পর অনেকটা বোঝানোর পর সে আবার ঠিক হয়ে যায়, আবার তাকে রেডি করে স্কুলের জন্য পাঠাতে পারি। কিন্তু স্কুলের গেটের সামনে গিয়ে আবার কান্নাকাটি শুরু করে দেয় যে স্কুলে যাব না। আজকে স্কুলে যাওয়ার কিন্তু একটা শর্ত আছে। সে প্রতিদিনই বলে যে আমি স্কুলে যাব, কিন্তু গাড়ি কিনতে, মানে গাড়ি কিনতে যাবে কিন্তু স্কুলে যাবে না। তো আমরা বলি ঠিক আছে চলো, তোমাকে গাড়ি কিনতেই নিয়ে যাচ্ছি, কিন্তু তারপরে আলটিমেট আমরা স্কুলে তাকে ছেড়ে দিই। তো আজকে তার একদম শর্ত যে তাকে কিন্তু গাড়ি কিনে দিতেই হবে। তো আমরাও তাকে বলেছি ঠিক আছে তুমি স্কুল থেকে বেরো, আমরা তোমাকে গাড়ি কিনে দেবো আজকে। তো কথা বলতে বলতেই এখন আমরা স্কুলের সামনে চলে এসেছি, ওকে এখন স্কুলে ড্রপ করে দেবো। আর গাড়িতে তেল শেষ হয়ে গেছে, একটু গাড়িতে তেল ভরে নেবো। আজকে যখন রাস্তায় বেরিয়েছিলাম, আজকে দেখছিলাম যে এই বেলুনসগুলো মানে এরকমভাবে অনেকগুলো এক ঝাঁক করে নিয়ে যাচ্ছে, বেশ দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই নিয়ে মনে হয় 4টে দেখলাম। তো চলুন গাড়িতে তেল ভরে এখন আবার স্কুলের দিকে যাব। এখন ওকে নিয়ে আবার যাব হচ্ছে গাড়ি কিনতে। ওকে ছেড়ে দিয়ে বাড়ি গেছিলাম, বাড়ি থেকে রান্নাবান্না করে আবার এলাম ওকে নিতে। তো আমরা স্কুলের সামনে চলে এসেছি, এখন ছুটিও হয়ে গেছে। আর ও একদম ফার্স্টে বেরোয় ক্লাস থেকে, সব বাচ্চার থেকে আগে ও বেরিয়ে যায়। আর আজকে যেহেতু গাড়ি কিনতে যাওয়ার কথা, তাই আরও আগেই বেরিয়ে পড়েছে। মানে সব গার্জেনরা দাঁড়িয়ে আছে, কিন্তু ও দেখছি আগে বেরিয়ে এসেছে। তো আমরা প্রমিস করেছিলাম ওকে গাড়ি কিনে দেবো আজকে, তো রীতিমতো গাড়ি কিনতে চলে এসেছে এখন। প্রথমে বলে এসেছে যে আমি পুলিশ গাড়ি নেব, কিন্তু দোকানে আসার পর সে এই গাড়ি নেবে ওই গাড়ি নেবে, দোকানে যত গাড়ি আছে সবগুলোই গাড়ি নেবে। তো অনেক বুঝিয়ে টুঝিয়ে আবার ওকে একটা পুলিশ গাড়ি দেওয়া হলো, কিন্তু সেই গাড়িটা তার পছন্দ না, তার লাইট জ্বালানো পুলিশ গাড়ি। তো লাইট জ্বালানো পুলিশ গাড়ি এক পিসই ছিল, আর এখানে আরেকটা বাচ্চাও দাঁড়িয়ে আছে। তো প্রথমে যেহেতু আমরা বলেছিলাম, তো আমাদের জন্য এই গাড়িটা বার করেছিল। তো ও তারপরে দেখলাম যে আরেকটা অন্য লাইট জ্বালানো গাড়ি আছে, তো ওই বাচ্চাটা বললো ওই গাড়িটা নেবে, যার জন্য আমরা এই গাড়িটা নিতে পারলাম আর কি। গাড়িটা তার ভীষণ পছন্দ হয়েছে। তো গাড়িটা এখন উনি একবার দেখিয়ে দিচ্ছে গাড়িটায় কোনো সমস্যা আছে কি না। তো দেখুন এই গাড়িটা নিলাম ওর জন্য। এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। এখন রাস্তার মধ্যে একটা আইসক্রিম দোকান দেখেছিল, তো এখন সে আইসক্রিম খাবে। আইসক্রিম খেতে খেতে সারা গায়ে মাখিয়ে ফেলেছে, হাতে মাখিয়ে ফেলেছে। বাড়ির কাছে চলেও এসেছি, ওই যে হাতে গাড়িটা কিন্তু ধরে রেখেছে, গাড়িটা কিন্তু কারোর কাছে দেওয়া যাবে না। তো চলুন এখন ঘরের দিকে যাওয়া যাক। আর লিফটে উঠে আমাকে বলছে বাই, তুমি যাবে না, আমি আর পাপার সাথে চলে যাব। চলুন এখন ঘরের দিকে যাওয়া যাক। ঘরে গিয়ে এখন ওকে চেঞ্জ করানো, খাওয়ানো, স্নান করানো, অনেক কাজই আছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।